হরে রাম 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 হরে হরে। কি করছি? আরে কে তুমি? কে? আরে আমার পাটাকে এমন করে ধরো না, ওঠো ওঠো, তুমি ওঠো বলছি। কে তুমি? কে পায়ে পড়লো এসে? হরিদাস ঠাকুরের চরণে কে পড়লো? রঘুনাথ দাস। ভেবে দেখো মায়েরা, জমিদার বাড়ি সেই ছেলেটা সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছে, তার দৈনতা দেখো, দীনতা দেখো, একেবারে ষষ্ঠাঙ্গে হরিদাস ঠাকুরের চরণটাকে জড়িয়ে ধরেছে, ছাড়ছে না কিছুতেই। বারবার করে বলছে, কে তুমি? কে তুমি? পাড়া প্রতিবেশী, চাঁদপুর গ্রামের পাড়া প্রতিবেশী সবাই বলছে, ও ঠাকুর, ও যে সম্ভ্রান্ত পরিবারের ছেলে, ওর বাবা জ্যাঠা জমিদার, জমিদার বাড়ির ছেলে, ওর নাম রঘুনাথ। রঘুনাথ, ওদের মাসে আয়, এক মাসে আয় 12 লক্ষ টাকা। চুপ করুন বলে উঠলেন, রঘুনাথ চুপ করুন, আমার পরিচয়টা না হয় আমি দেব, আপনারা আমার পরিচয় দিচ্ছেন কেন? তখন হরিদাস ঠাকুরকে বললেন রঘুনাথ, হে ঠাকুর, হে প্রভু, শুনুন, এটাই আমার দুঃখ, এটাই আমার কষ্ট যে ওই বিষয় বিষ্ঠার গর্তে আমার জন্ম। বলছে বিষয় বিষ্ঠার গর্তে আমার জন্ম হয়েছে। পার্থিব জগতে কোনো বড়লোক বাড়ির ছেলেকে যদি দেখা যায়, দেখবেন তাকে তার চলাফেরা দেখলেই বোঝা যায় বড়লোক বাড়ির ছেলে। মানে বাইক থেকে শুরু করে, সাজ পোশাক থেকে শুরু করে, চুল কাটা থেকে শুরু করে, মোবাইল থেকে শুরু করে সবটাই প্রমাণ পাওয়া যায়। সবটার মধ্যে গরম গরম ভাব, ছোট বড় জ্ঞান করে না। বেশি জ্ঞান দিও না তো, তুমি তোমার চরকায় তেল দাও, তুমি তোমার দিকে থাকবে, আমার দিকে তাকাতে হবে। কোন গুরুজন যদি ভালো কথা বলে, সেই কথা কিন্তু গুরুত্ব করে না। তাহলে কতটা অধঃপতন হলে তবে এই কথা বলা যায়? অনেক বড়লোক বাড়ির ছেলেরা সুইসাইড পর্যন্ত করছে, বাবা মা না কথা শোনার জন্য। কেন করছে এগুলো ভাববেন। কিন্তু যারা ভালো বংশের ছেলে হবে, দেখবে আজ রঘুনাথ দাসের জীবনটা দেখো। সেই রঘুনাথ দাস, তার অন্তরে এত ভক্তি, তার অন্তরে এত প্রেম। তাকে যখন বলছে যে বড়লোক বাড়ির ছেলে, তখন একটাই কথা বললেন যে না, এটাই আমার কষ্ট, এটাই আমার দুঃখ যে বিষয় বিষ্ঠার গর্তে আমার জন্ম হয়েছে। বলতে বলতে চোখে জল চলে এলো, চরণ দুটো জড়িয়ে ধরে বলল, বৈষ্ণব ঠাকুর, একবার কৃপা করো, একবার করুণা করো। নয়নের জলে বক্ষ দুটো ভেসে যাচ্ছে, নয়নের জল দিয়ে যেন চরণটা ধৌত করে বলছে, ওগো বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর, এ দাসে করুণা কর, এ দাসে করুণা কর, ওগো বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর, এ দাসে করুণা করো গো, এ দাসে করুণা করো। দিয়া পদ ছায়া সদহে আমারে, ওগো দিয়া পদ ছায়া সদহে আমারে, দিয়া পদ ছায়া ওহে বসিনা একেবারে কৃপা বৈষ্ণব ঠাকুর, দয়ারু সাগর, এ দাসে, নিজেকে দাস বলছে, চাকর বলছে জমিদারের ছেলেটা, এ দাসে করুণা দিয়া পদ ছায়া, তোমার পদ ছায়াটা তুমি আমাকে দাও। আমি তো দিনহীন,
আমি যে কাঙাল, তাই কোথাও যাবার উপায় নেই, তোমার চরণটা আমাকে দাও, ওই চরণ ধরে আমাকে তুমি শোধন করে নাও, তুমি আমাকে শোধন করে নাও। তাই তার এমন ভক্তি দেখে, তার এমন আকুলতা ব্যাকুলতা দেখে হরিদাস ঠাকুর তার চোখ মুখের ভাব দেখে বলে উঠলেন, তোমার হবে, তোমার হবে, তুমি চেষ্টা চালিয়ে যাও, তুমি চেষ্টা করো, তোমার হবে। তোমার মধ্যে যে ভক্তি, তোমার মধ্যে যে ভাব, সেই ভাবের জন্য তুমি একদিন কৃষ্ণ কৃপা পাবে পাবে। লক্ষ্য করো মাইরা, তাহলে কি বললো? প্রত্যেকের জীবনে, প্রত্যেকটা মনুষ্য জীবনে ভগবানকে পেতে গেলে আকুলতা চাই, ব্যাকুলতা থাকতে হবে, প্রেম থাকতে হবে, ভক্তি থাকতে হবে, তার সঙ্গে সঙ্গে থাকতে হবে চোখে জল। তা না হলে তুমি এসেছো হরিবাসরে, মালসা দিয়েছো ভগবানের কাছে, বাড়ি থেকে সাজিয়ে দিচ্ছ 20টা লাড্ডু নারকেল নাড়ু সাজিয়ে দিচ্ছ, সুন্দর করে সাজুগুজু করে হরিবাসরে বসেছো, আর নারকেল নাড়ু সাজিয়ে দিয়ে কমিটির দাদাকে কি বলছো? যখন মালসাটা দেবে আমি কিন্তু নেওয়ার সময় 20টা লাড্ডু গুনে গুনে কিন্তু নেব। তাহলে ভেবে দেখো ভগবান পাবে কি? পাওয়ার আগে তুমি কি তার মাথা মেরে দিয়েছো? পাওয়ার আগে তুমি বলে দিয়েছো যে ওই 20টা লাড্ডুই আমার চাই, না হলে কিন্তু পরের বার থেকে চাঁদা কম দেবো। হরিবি, তোমার মালসায় কেউ হাত দেবে? ভগবানও ভয় পাবে। তাই এই তো আমাদের ভাব, এই তো আমাদের ভক্তি। তাই এমন ভাব নিয়ে ভগবানের কাছে গেলে ভগবান আসবে। ওই জন্য বলছে ভক্তি চাই। বাবা, একের পিছনে একটা শূন্য দিলে কি হবে? 10, তার পিছনে আর একটা শূন্য দিলে 100, আর একটা শূন্য দিলে 1000, আর একটা শূন্য দিলে 10,000, তাই তো? তাহলে এক আছে বলে শূন্যের এত গুরুত্ব। ওই একটা যদি কেটে দেওয়া হয় তাহলে কি হবে? শূন্যের গুরুত্ব সব জিরো, সবটাই শূন্য। তা ওই একটা হলো ভক্তি। ভক্তি যদি কারো অন্তরে থাকে না, সে যদি দিন আনে দিন খেয়ে যদি শুকনো চিড়ে ভক্তি দিয়ে নয়ন জলে বক্ষ ভাসিয়ে গোবিন্দকে নিবেদন করে বলে, হে গোবিন্দ, সবাই তো দামি দামি জিনিস দিয়ে সেবা দিয়েছে, আমি 10 টাকা 20 টাকার চিড়ে কিনে নিয়ে এসে তোমায় সেবা দিচ্ছি, তুমি পাবে না? হ্যাঁ, কি সুদামার কাছ থেকে পাইনি? সুদামা যখন ভগবানের কাছে এলেন, তার রাজ ঐশ্বর্য দেখে ভাবলো, আমি সে কত ভালো মন্দ খাবার খায়, আর আমি শুকনো চিড়ে কি করব? বারবার লজ্জা লাগছে, বারবার লুকিয়ে রাখছে, হ্যাঁ, বারবার সেই শুকনো চিড়ে বলে লুকিয়ে রাখছে। তখন ভগবান অন্তরে যা আমি, ভগবান বলছে, সুদামা, হ্যাঁ রে, এতদিন পরে বন্ধুর কাছে এলি, তুই হাতে করে কিছু নিয়ে এলি না? তখন বলছে, না রে, আমি কিছু নিয়ে আসিনি। কিন্তু ভগবান তো অন্তর্যামী, সে তো সব জানে, তার কি অজানার কিছু আছে? সে জানে যে সুদামা খালি হাতে আসেনি, সে আমার জন্য কিছু নিয়ে এসেছে। তাই বলছে, কই বন্ধুর জন্য হাতে করে তো কিছু নিয়ে আসতে পারতিস। তখন বলছে, আমি কিছু নিয়ে আসিনি, তুই কত বড় লোক, তুই কত ভালো মন্দ খাবার খাস, আর তুই, আমি কিছু আনিনি রে। বলে, আমি জানি তুই এনেছিস। তখন কিছুতেই সুদামা বের করছে না। তখন ভগবান চিন্তা করলেন, যা হোক করে আমাকে যেমন করেই হোক ওই চিড়েটা যা এনেছে আমাকে পেতে হবে। তখন বলছে, হ্যাঁ রে, তোকে দিতে হবে না কিছু, একবার আলিঙ্গনটা তো কর। কত বুদ্ধিমান ভগবান দেখো, যাই বলেছে একবার আলিঙ্গনটা তো কর। কতদিন থেকে আলিঙ্গন করিনি, কতদিন থেকে একটু জড়িয়ে ধরিনি, একবার জড়িয়ে ধর। এখন সুদামার মাথায় অতটা বুদ্ধি আসেনি। যেই বলেছে, সে তো সখাকে পাওয়ার জন্য পাগল হয়ে এসেছে, যে আলিঙ্গন করতে বলেছে সবই কিছু ভুলে হাতটা খুলে আলিঙ্গন। যে আলিঙ্গন করলো, হাতের সেই চিড়া, সেই চিড়েগুলো, যেই পুটলিটা থেকে চিড়ে ছিল, সেই পুটুলিটা পড়ে গেছে। সেই পুটুলিটা খুলে বলছে, এই তো পেয়েছি। তবে তুই বললি তুই নাকি আমার জন্য কিছু নিয়ে আসিসনি, এটা কি? আমার কি দেখলো জানো, যে চিড়েগুলো ভিজে গেছে। তখন কৃষ্ণ ভগবান বলছে, হ্যাঁ রে সুদামা, তুই চিড়ে নিয়ে এসেছিস, কতদিন চিড়ে খাইনি। হ্যাঁ রে, তুই কি আমার জন্য, আমি শুকনো চিড়ে খেতে খেতে আমার কষ্ট হবে বলে তুই কি ভিজিয়ে এনেছিস? তখন সুদামা কি বললো জানো, বলে, ওরে কানাই, আমি চিড়েগুলো আনছিলাম বটে শুকনো, কিন্তু তোর কথা চিন্তা করতে করতে নয়নে জলে এই শুকনো চিড়াগুলো ভিজে গেছে। আহা, তাহলে ভেবে দেখো, সেই জন্য সেই ভক্তি,
সেই ভালোবাসা দিয়ে যদি আমরা ডাকতে পারতাম তাহলে আমাদের এত কষ্ট থাকতো না, আমাদের এত দুঃখ থাকতো না, আমাদের এত জ্বালা থাকতো না। সেই কারণে আজকে সেই রঘুনাথ নিজে বলে উঠলো যে হে ঠাকুর তুমি আমায় কৃপা করো। হরিদাস ঠাকুর কৃপা করলেন, বলছে তোমার অন্তরে যে কৃষ্ণ ভক্তি, যে ভাব, যে ভালোবাসা, সেই জন্য আমি তোমাকে আশীর্বাদ করলাম, তোমার কৃষ্ণ কৃপা হবে হবে হবে। এইবার দেখো বাবা, এই বলে যখন হরিদাস ঠাকুর চলে গেল, ওদিকে বাড়িতে ফিরেছেন রঘুনাথ দাস। বাড়িতে যখনই ফিরেছে, কি হলো নাকি? আমার দিকে দেখো, আমার দিকে। ছি 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 ছি, লজ্জা করে না? বাড়ির ছেলে বাইরে বাইরে ঘুরে বেড়ায়, লজ্জা নেই তোমার? হ্যাঁ, জমিদার বাড়ির ছেলে, আমাদের সম্মান দিয়ে তুমি এমন করে আমাদের সঙ্গে প্রতারণা করছো। ছি 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 ছি। গোবর্ধনকে ডেকে বলছে, গোবর্ধন ছেলের জন্য একটা ব্যবস্থা নাও। কি ব্যবস্থা নেবো দাদা? শোনো, ছেলেকে তুমি বেঁধে ফেলো দড়ি দিয়ে। না না, ওই দড়ি নয়। তবে কোন দড়ি? কোন দড়ি দিয়ে বাঁধা যায় মা? সংসার জালে বাঁধো, বিয়ে দিয়ে দাও। বিয়ে দিয়ে দিলে দেখবে আর মন অন্যদিকে যাবে না, সংসারে বসবে। বাড়িতে যখন একটা মেয়ে আসবে না, নতুন স্ত্রী যখন বাড়িতে আসবে, তখন দেখবে ছেলের মন বসবে। তাই তুমি ছেলেকে বিয়ে দিয়ে দাও। বলছে বড্ড অল্প বয়স, মুখের উপর কথা বলো না, আমি যেটা বলছি সেটা তুমি করো, সেটা তুমি শোনো। ছেলেকে বিয়ে দাও বলছি, তুমি বিয়ে দেবে। এখনই মেয়ে দেখা শুরু করে দাও। দেখা শুরু করলো মেয়ে। বাবা অপরূপা সুন্দরী রমণী দেখলো অপূর্ব সুন্দর রূপ, হ্যাঁ, সেই মেয়ের সঙ্গে বিয়ে দেবে। চারিদিকে চারিদিকে খবর হয়ে গেল যে জমিদার বাড়ির ছেলের রঘুনাথের বিয়ে। ও মাইরা, তাই বিয়ে হবে বলে বাড়ি ভর্তি লোক এসেছে, সবাই আসছে নিমন্ত্রিত হয়ে। আমার একটা কথা আছে না, যার বিয়ে তার হুঁশ নেই, আর পাড়া পড়শির ঘুম নেই। তো দেখুন, যার বিয়ে তার মনে নাই, কি অবস্থা দেখুন। আজকে সেই রঘুনাথের বিয়ে রঘুনাথ নিজেই জানে না। রঘুনাথ বসে বসে কাঁদছে, তাকে কৃষ্ণ নাম করতে দিচ্ছে না বলে। তাই কেঁদে কেঁদে বলছি, কৃষ্ণ তুমি কোথায়? তুমি দেখা দাও। একজন গিয়ে বলছে, রঘুনাথ তুই এখানে কি করছিস? বাড়ি চল, তোর বাবা ডাকছে। কেন? ওমা, ও কি কথা? কেন মানে? আজকে তোর বিয়ে। কি? আমার আমার বিয়ে? হ্যাঁ রে হ্যাঁ। কেন তুই কিছু জানিস না? না, আমি তো কিছু জানি না। বাড়ি চল, বাড়ি চল, বাড়ি চল। সবাই চিন্তা করছে। তাকে টানতে টানতে নিয়ে গেল বাড়িতে। আর বাড়িতে যখন নিয়ে এলো, সত্যি সত্যি রঘুনাথ দেখলো চারিদিকে আলোয় আলোকিত, সুন্দর করে ফুল দিয়ে চারিদিকে সাজিয়েছে। লোকজন জমিদার বাড়িতে ভর্তি, সানাই বাজছে। আমার তার বিয়ে, তার বিয়েতে সবাই আনন্দ করছে। হরি হরি হরি। ঢাকে বাজে, ঢোলে বাজে, বাজে রে সানাই। ঢাকি বাজে, ঢোল বাজে, বাজে রে সানাই। ঢাক বাজে, ঢোল বাজে, উলুধ্বনি দাও, উলুধ্বনি। ঢাকি বাজে, ঢোল বাজে, বাজে রে সানাই। রঘুনাথের হবে গো বিয়ে, আনন্দের সীমা নাই। 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 আনন্দ ধরে না, কেহ নাচে কেহ গায়, কেহ দেয় তালি। 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 আনন্দেতে সবাই মিলে করে কোলাকুলি। আনন্দেতে সবাই মিলে করে কোলাকুলি। আনন্দেতে সবাই মিলে করে কোলাকুলি। নারায় আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। রঘুনাথের বিয়ে হবে, আনন্দ ধরে না। রঘুনাথের হবে গো বিয়ে, রঘুনাথের হবে গো বিয়ে, রঘুনাথের হবে গো বিয়ে, আনন্দ ধরে না। রঘুনাথের হবে গো বিয়ে। আনন্দ ধরে না। আনন্দ ধরে না,
বিয়ে বাড়িতে তো কার না আনন্দ হয়, সবার আনন্দ হয়। এই দেখো সেই নববধূ অপরূপা সুন্দরী রমণী তাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলো কে? রঘুনাথ। এই জায়গাটা মন দিয়ে শুনবে মায়েরা। যখন সেই নতুন মেয়েটা বাড়িতে এলো, সবাই তার সঙ্গে কথা বলছে, সবাই তার দিকে তাকাচ্ছে, কিন্তু যা স্ত্রী সে তার মুখের দিকে তাকাচ্ছে না, কথা বলছে না, চুপ করে আছে, মাথাটা নিচু করে আছে, তাকালো না সেই নববধূর দিকে। সবাই বলছে, এ কি রঘুনাথ, কি হলো তো, কথা বলছিস না কেন? তাকা, দেখ তোর ঘরে কি এসেছে, কার দিকে তাকাবে? সে তো সংসার জালে আবদ্ধ হতে চায় না, তাই তাকালো না। তখন তবু ঘরে গুনগুন গুনগুন করে কৃষ্ণ নাম করত। যেদিন থেকে সে সংসারী হয়েছে সেই দিন থেকে বন্দির হয়ে যেন কাঁদছে, বন্দি অবস্থায় নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে, কৃষ্ণ মায়েরা অনুভব করো কি করলে ভগবান পাওয়া যায়, অনুভব করো। অনুভব না করলে কীর্তন বোঝা যাবে না। নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদছেন, বলছে, কৃষ্ণ তবে কি তোমার কৃপা হবে না? তবে কি আমি তোমায় পাবো না? এ তুমি আমাকে কোন বাঁধনে বেঁধে ফেললে? তুমি কি চাও না আমি তোমার নাম করি, আমি তোমার গুণ কীর্তন করি, আমি তোমার নাম করে বেড়াই? কেন কেন করছো? কেন এমন উপরে এমন নির্দয় হচ্ছে ঠাকুর? কেন করছো? আমি তো তোমাকে ভালোবাসি, আমি সংসারের আর কাউকে ভালোবাসি না, আমি কাউকে চাই না, শুধু তুমি আমার সব, তুমি আমার জীবন, তুমি আমার প্রাণ, আমি কিচ্ছু চাই না, আমি তোমার কাছে যেতে চাই, আমি তোমার কাছে যেতে চাই। মায়েরা জানবে, যারা ভগবানকে পাওয়ার জন্য আকুল হয় না, ভগবান সেই ভক্তকে পাওয়ার জন্য আকুল হয়। ভগবান বলেন, যেই যথামাং প্রবদ্ধন্তে স্তাং তথৈব ভজম মহাম, যে ভক্ত আমাকে যেমন ভাবে ভজনা করে আমিও তাকে সেইভাবে ভজনা করি। তোমার ভজন এমন হবে ভগবান তোমার কাছে ছুটে যাবে, তোমাকে ভগবানের কাছে যেতে হবে না। তাই মায়েরা লক্ষ্য করো, সেই রঘুনাথ নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে, হা কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ বলে কাঁদছে। ও মায়েরা, একটা ছোট করে একটা গল্প আমি আপনাদের বলবো, একটু শুনুন। হ্যাঁ, শ্রীধর বলে এক ভক্ত ছিল, যে অন্তরে কৃষ্ণকে পাবার তার আকুলতা ছিল, তাই ভগবান পাবার জন্য গুরুচরণ আশ্রয় করেছিল। গুরুচরণ আশ্রয় করাতে গুরুদেব তার আচরণে সন্তুষ্ট হয়ে গুরুদেব কি করলো, গুরুদেবের একটা কন্যা ছিল, মেয়ে, সেই মেয়েটাকে সেই শ্রীধরের সঙ্গে বিয়ে দিয়ে দিল। শ্রীধর বলল গুরুদেবকে যে গুরুদেব তুমি কেন আমার বিয়ে দিলে? আমি যদি বিবাহ করি তাহলে আমি সংসারী হব, আর সংসারী হলে ভগবান পাওয়া যায় না। তখন গুরুদেব বললেন, আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি কোনোদিন ভগবান ভুলবে না। এইবার যখন মেয়েটাকে বিয়ে করলো, বিয়ে করবার পর সে সন্তানের মুখ দেখলো, সে বাবা হলো, কিন্তু সন্তানের জন্ম দিয়ে সেই মা অর্থাৎ শ্রীধরের স্ত্রী মারা গেল। এবার যেই মারা গেল, মারা যাবার পরে তাহলে সেই সন্তানের ভার কার গায়ে এসে পড়লো, কার ঘাড়ে পড়লো? বাবার উপরে। তাহলে বাবাকে দেখতে হবে সন্তানকে। এইবার শ্রীধর মনে মনে চিন্তা করছে, আমি যদি সন্তান দেখবো তাহলে আমার তো কৃষ্ণ ভজন হবে না। একে তো আমি বিয়ে করতে চাইনি, জোর করে বিয়ে দেওয়া হয়েছে, তার উপরে সন্তান রেখে মা চলে গেল, তাহলে আমি কি করে সন্তানকে পালন করব? তবে কি সারা জীবনটাই আমার এইভাবেই চলবে? আমার কি কৃষ্ণ ভজন হবে না? এই কথা বলা, বসে বসে ভাবছে। ঠিক এমন সময় ওপর থেকে একটা ডিম পড়লো, একটা ছোট্ট ডিম পড়েছে, সেই ডিমটা ভেঙে গেছে। ডিমটা ভেঙে গিয়ে ছোট্ট শাবক, সর্বাঙ্গে লালা মাখানো
একটা ছোট্ট টিকটিকি সেই ডিমটা থেকে বেরিয়ে এসেছে। যখন ডিমটা থেকে বেরিয়ে এসেছে সেই ছোট্ট টিকটিকিটা কি করলো, ওই লালা মাখানো শরীর তো সেখান থেকে বেরোনোর চেষ্টা করছে। ওটা কিন্তু দেখছে শ্রীধর। কি দেখছে না, শ্রীধর দেখছে ওই লালা যে মেখেছিল সর্বাঙ্গতে, সে দেখতে পেল তার সামনে একটা আহারের বস্তু, মানে একটা ছোট্ট পিঁপড়ে যাচ্ছে। সেই পিঁপড়েটাকে দেখতে পেয়ে ওই টিকটিকি, ছোট টিকটিকি থাকতে পারলো না, সেখান থেকে লালা থেকে বের হয়ে নিজেকে পরিষ্কার করে ওই আহারের বস্তু ধরবার জন্য পাগলের মতো ওই দিকে তাকিয়ে আছে। সে কিন্তু আর অন্যদিকে তাকাচ্ছে না, চিন্তা করছে না যে কে বাবা কে মা, বাবা আছে কি মা আছে, চিন্তা করছে না। এইবার ধীরে ধীরে সেই ছোট্ট টিকটিকিটা একটু একটু করে এগিয়ে গিয়ে ওই ছোট্ট পিঁপড়েটাকে গিয়ে মুখের মধ্যে নিয়ে খেয়ে নিচ্ছে। সেটা লক্ষ্য করলো শ্রীধর। শ্রীধর লক্ষ্য করে শ্রীধর চিন্তা করলো যে একটা ছোট্ট টিকটিকের বাচ্চা, ছোট্ট টিকটিকি, সে কিন্তু একবারও ভাবলো না যে আমার বাবা নেই, আমার মা নেই, কে আমাকে দেখবে, কার উপর ভরসা করে আমি চলবো। সে কিন্তু ওই ডিম থেকে বের হয়েই সে তার খাবারটা সে খুঁজে নিল। সে যদি একটা ছোট্ট টিকটিকে বাবা মার কথা চিন্তা না করে সে তার আহার খুঁজে নিতে পারে, তবে আমি কেন বসে আছি? যে পৃথিবীতে এসেছে, যে পৃথিবীতে পাঠিয়েছে ওকে, তার চিন্তা ভগবান নিজে করে রেখেছে, আমার চিন্তা করতে হবে না। এই বলে শ্রীধর নিজে ছুটতে ছুটতে ওই ছোট্ট সন্তানকে রেখে দিয়ে চলে গেল ভগবানের সন্ধানে। সেই জন্য বাবা এই কথাটা আমার বলবার কারণ হলো, ভগবানকে যে ভালোবাসবে ভগবান তার পথ খুঁজে দেবে, যে আমাকে পেতে গেলে কি করতে হবে। তাই আজকে সেই রঘুনাথ তার অন্তরে কৃষ্ণ চিন্তা, নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে, কৃষ্ণ কৃষ্ণ আমি যার লাগি পাগল হলাম, আমি তারে পেলাম কো, তারে পেলাম কই, আমি তারে পেলাম কো, আমি যার লাগি পাগল হলাম, আমি তারে পেলাম ও, তারে পেলাম কই, আমি তারে পেলাম কই, তার মতো সুন্দর কেহ এই ত্রিজগতে নাই, তার নয়ন বাঁকা, এই যে ভঙ্গি বাঁকা, মোহন মুরলী কানাই, আমি যার লাগি পাগল হলাম, তারে পেলাম কই, তারে পেলাম কই, আমি তারে পেলাম কই। কে কে পাগল হলো কি বলছে দেখো, ব্রহ্মা পাগল, শিব পাগল, আর পাগল ইন্দ্র, আমি যার লাগি পাগল হলাম, সে যে অরবিন্দ, আমি তারে পেলাম কই, কৃষ্ণ কৃষ্ণ আমি কৃষ্ণ পেলাম না, আমি কৃষ্ণ পেলাম না, কৃষ্ণ কৃষ্ণ কই, কৃষ্ণ কই বলে কাঁদছে ঘরে বন্দী হয়ে। ওদিকে ওই যে কৃষ্ণ বলে কাঁদলো, ভক্তের ডাক ভগবান শুনতে পেল, আর ভগবান শুনতে পেয়ে যেন থাকতে পারলেন না, পুরীধামে থেকে আমার প্রাণের প্রাণ মহাপ্রভু
ভক্তের ডাকে সাড়া দেওয়ার জন্য তিনি আজকে ছুটতে ছুটতে আসছেন কোথায় না শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে আসছে। ওমা হেমদণ্ড বাহু তুলে সকল ভক্তকে সঙ্গে নিয়ে আসছে কেমন করে? আমরাও সবাই গাইবো, সবাই বলবো আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়া। এই সব ভালো আছে, এটার থেকে এটা ভালো আছে। গোরা নাচে প্রেম বিনোদিয়া, ওই আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়া। গোরা নাচে প্রেম বিনোদিয়া, ওই আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়া। গোরা নাচে প্রেম বিনোদিয়া, ওই আমার গোরা নাচে সবাই সবাই নদিয়া। গোরা নাচে প্রেম বিনোদিয়া। অখিল ভুবন হেরি, অখিল ভুবন হেরি, অখিল ভুবন হেরি, অখিল ভুবন হেরি বিহারে নদিয়া। গোরা নাচে প্রেম বিনোদিয়া, আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়া। গোরা নাচে প্রেম বিনোদিয়া। আমার মহাপ্রভু আসছেন। না জানে গোরা নাচিতে নাচিতে, দিক না জানে গোরা নাচিতে নাচিতে, দিক না জানে গোরা নাচিতে নাচিতে। গোরা নাচে রে, একটু করতালি করতালি উলুধ্বনি। গোরা নাচে রে, নাচে রে, দেখবি দিক না জানে গোরা নাচিতে নাচিতে, দেখবি দিক না জানে গোরা নাচিতে নাচিতে। আবার চাঁদ মুখে, আবার চাঁদ মুখে, আবার চাঁদ মুখে হরি বলে কান্দিতে কান্দিতে। আবার চাঁদ মুখে হরি বলে কান্দিতে কান্দিতে, আবার চাঁদ মুখে হরি বলে কান্দিতে কান্দিতে রে। গোরা নাচে প্রেম বিনোদিয়া, আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়া। গোরা নাচে প্রেম বিনোদিয়া, আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়া। গোরা নাচে প্রেম বিনোদিয়া, ওই আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়া। গোরা নাচে প্রেম বিনোদিয়া, আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে জয় গৌর হরি বল। গোরা নাচে প্রেম বিনোদিয়া, আমার গোরা নাচে, গোরা নাচে প্রেম বিনোদিয়া। সেই প্রেমের ঠাকুর, প্রাণের ঠাকুর এলেন অদ্বৈত আচার্যের গৃহে শান্তিপুরে। সেই মহাপ্রভু এসেছেন শুনে থাকতে পারলেন না রঘুনাথ। আজ ভাবলেন তবে তো আমাকে যেতে হবে, তাই সবাই পাগলের মতো ছুটতে ছুটতে চলেছেন। আর আজকে সেই রঘুনাথ সেও ছুটেছে কেমন করে? বাবা মনের আনন্দে ছুটে যাচ্ছে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। সবাই বলো কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, ও গৌরাঙ্গের নাম রে। লহ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে। যে জানা গৌরাঙ্গ
মহাপ্রভুকে স্মরণ করতে করতে রঘুনাথ দাস একটা একটা করে অত ভিড়ের মাঝখান থেকে পথ করে নিলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আমাকে যেতে দিন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলতে বলতে পথ পরিষ্কার করে নিয়ে ছুটে গিয়ে মহাপ্রভুর চরণে আছাড় খেয়ে বললেন রঘুনাথ। যে আছাড় খেয়ে পড়েছে মায়েরা লক্ষ্য করুন, পড়ার সঙ্গে সঙ্গে মহাপ্রভু তার অপূর্ব রূপ দেখে ধরে ফেলেছে যে কোনো সম্ভ্রান্ত পরিবারের ছেলে। যাই বলছে, কে তুমি, তোমার নাম কি? দেখে তো মনে হয় কোনো বড় বাড়ির ছেলে। কি নাম তোমার? আমার নাম রঘুনাথ। ও, তোমার বাবার নাম কি তাহলে গোবর্ধন দাস? হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন। জ্যাঠামশাইয়ের নাম হিরণ্য দাস? হ্যাঁ প্রভু, আপনি ঠিক ধরেছেন। বাহ, তুমি তো খুব বড় বংশের ছেলে, জমিদার বাড়ির ছেলে। বারবার জমিদার বাড়ি বলবেন না প্রভু। এটাই আমার দুঃখ, এটাই আমার কষ্ট যে ওই বাড়িতে, ওই জমিদার বাড়িতে বিষয় বিষ্ঠার করতে আমার জন্ম হয়েছে। তাই বারবার এই কথা বলে আমাকে লজ্জা দেবেন না প্রভু। আমার একটা ছোট্ট অনুরোধ। কি অনুরোধ? আজ থেকে আমি আর সংসারে ফিরব না। আমি তোমার পথের পথিক হয়ে আমি তোমার সঙ্গ সুখ লাভ করতে চাই প্রভু। মহাপ্রভু বললেন, তা হয় না, তা হয় না। প্রথম দেখাতেই তুমি আমার সঙ্গ সুখ লাভ করতে পারো না। শোনো, মনে হলো চলে এলাম, এ পথ যে বড় কঠিন, এ পথ যে বড় শক্ত, এ সন্ন্যাসীর পথ তুমি নিতে পারবে না। তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও। তোমার মধ্যে আকুলতা আছে, তোমার মধ্যে ব্যাকুলতা আছে, তোমার মধ্যে ভাব আছে। তবে তোমার এই ভাব ভক্তিতে আমি বলছি তোমার কৃষ্ণ কৃপা হবে হবে হবে। মায়েরা দেখুন, রঘুনাথের মনটা কিন্তু একটা কথাই বলছে, মনটা কিন্তু একটা দিকেই যাচ্ছে। প্রথম থেকেই কিন্তু বলে আসছে যে আমি কৃষ্ণ কৃপা চাই। কিন্তু আমরা কলির জীব, আমাদের মনটা কিন্তু এক জায়গায় নেই, ছড়িয়ে আছে। কখনো মনে হয় ভগবানের নাম করব, সেটা কখন? যতক্ষণ কীর্তন হরিবাসরে থাকবো। হরিবাসরে যতক্ষণ বসবো ততক্ষণ কীর্তনিয়াদের কথা শুনলে মনে হয় যে না, ভগবানকে একটু ভালোবাসা দরকার, ভগবানের নাম করা দরকার। যেই এখান থেকে বেরিয়ে যাবেন, পিচ রাস্তায় উঠবেন, চলে যাবেন ঘরের দিকে, ওই এক কান দিয়ে যা ঢুকলো, মানে আমি যা বললাম বা কীর্তনিয়ারা যা বললো, এক কান দিয়ে ঢুকলো আর এক কান থেকে ওই রাস্তায় ওঠার সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। এটা বাস্তব, এটাই ঘটনা। কারণ যতক্ষণ আমরা ভগবানের কাছে থাকবো ততক্ষণ কিন্তু মায়া স্পর্শ করতে পারবে না। যেই আমরা বেরিয়ে যাব তখনই তুমি আমি মায়ার দাস হব। সেই জন্য আমাদের মন কখনো বলে কৃষ্ণ নাম করব, আবার কখনো বলে করব না। কখনো বলে যখন চোখ যখন ভালো কিছু বস্তুর দিকে যায়, যখন চোখ যখন ভালো কোনো বস্তুর দিকে যায় তখন মনের কথার কোনো দাম থাকে না। সেই জন্য এক ভাবক লিখলো, মনটাকে স্থির করো, মন যেটা বলছে মনের কথা শুনে চলো, সেটা ঠিক হবে। তাই মন কি বলছে? মিছে মিছে আমি থাক থাক, গানটা গাইবো না। না না, গানটা গাইলে অনেকটা সময় যাবে, আর মায়েদের সব ঘুম পেয়ে গেছে। কে শুনতে চাইবে না? হ্যাঁ, ঘুমটা ভাঙিয়ে দিতে হবে। ও মানে অন্য ওষুধ দিতে হবে? আচ্ছা বেশ, তাহলে এই গানটা থাক। হ্যাঁ, গানটা গাইব। মানে গানটা যে প্রসঙ্গে বলেছিলাম, প্রসঙ্গটা হলো যে আমাদের ভজনটা কেন হচ্ছে না? ভজনটা হচ্ছে না কারণ আমরা নিজেরাই ঠিক নেই, তাই আমাদের ভজন হচ্ছে। কেন? মিছে মিছে আমি ঘুরে মরি শুধু, দেখা তবু নাহি পাই, মনে বলে তুমি আছো ভগবান।
আর চোখে বলে তুমি নাই গো, মনে বলে তুমি আছো ভগবান, চোখ বলে তুমি নাই গো। মন বলে তুমি আছো ভগবান, কিন্তু চোখ বলে তুমি না। তাহলে চোখ কি বলছে আর মন কি বলছে? মন বলছে, মন বলে এই তৃণ লতা আছি, মন বলে তৃণ লতা গাছি, তবু শ্যামনা জড়াইয়ে আছি। একটা গান আছে না, অনলে আনিলে চিরনভ নীলে ধর সলিলে গহনে আছো বিলতা জলদের গাই শশী তারকায় তপনি। কি বললাম? অনলে অনিলে চির নভ নীলে ভূধর সলিলে গহনে। ভগবান কোথায় নেই, সর্বত্র বিরাজ করছে। তাই মন বলছে তুমি আছো, কিন্তু চোখ বলছে তুমি নাই। মনে বলে এই তৃণলতা গাছে তবু শ্যামনা জড়াইয়ে আছে। ওগো চোখে বলে শুধু কল্পনা দিয়ে আমি নিজে ভুলাই। মনে বলে তুমি আছো ভগবান, চোখ বলে তুমি নাই গো। বলে তুমি আছো ভগবান, চোখ বলে তুমি নাই গো। মনে বলে তুমি, মনে বলে তুমি আছো ভগবান, চোখে বলে তুমি নাই গো। এইবারে দেখুন কৃষ্ণ কৃপা হবে যেই বলে দিল মহাপ্রভু, বলে বললেন তুমি চলে যাও, তুমি চলে যাও। রঘুনাথ দাস বাড়ি চলে এলো। এইবার রঘুনাথ দাস যেই বাড়িতে চলে এলো, এই বাড়িতে এসে সামনে পড়ল সিংহের। সিংহটাকে না হিরণ্য দাসের সামনে পড়েছে। হিরণ্য দাস বললেন, রঘুনাথ কি করছো তুমি? ছি 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 ছি, এ তুমি কি করছো? প্রহরীদের ডেকে বললেন, প্রহরী বন্দী করো রঘুনাথকে, বন্দী করে রাখো, ও যেন বাড়ির বাইরে না পা রাখতে পারে। কারণ ও বাড়িতে থাকছে না, কোনো কর্মে ওর মন নাই, সদা সর্বদাই বাইরে বাইরে ঘুরে ঘুরে বেড়ায়। তাই ওকে বন্দী করে দাও, বন্দী করে দাও। খাবার সময় খেতে দেবে, আর শোনো কথা বলার সময় হলে আমাকে ডাকবে, আমি ওর সঙ্গে কথা বলবো। দেখি ওর কত বড় স্পর্ধা। মায়েরা, প্রহরীদের দিয়ে রঘুনাথের হাতে বেঁধে দেওয়া হলো, পায়ে বেঁধে দেওয়া হলো, ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ করে দিয়ে তাকে বন্দী করা হলো। নয়ন জলে বক্ষ ভাসে কেঁদে কেঁদে বলে, দয়াময় তুমি আমার পরীক্ষা নিচ্ছ না? পরীক্ষা না, তুমি পরীক্ষা নাও, আমি পরীক্ষা দিতে প্রস্তুত। দেখি আমি পরীক্ষা দিতে পারি কিনা। তুমি ভাবছো এইভাবে পরীক্ষা নিলে আমি তোমার পথ থেকে পিছিয়ে যাব না।
তোমার পথ থেকে আমি পিছিয়ে যাব না। কত কষ্ট তুমি দিতে পারো আমি দেখব। নয়ন জলে বক্ষ ভাসিয়ে মহাপ্রভুকে স্মরণ করতে করতে বলছে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু তুমি দয়া করো মোরে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, তোমা বিনা কে দয়ালু জগৎ সংসারে, তোমা বিনা কে দয়ালু জগৎ সংসারে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু উলুধ্বনি হরি রে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়াময় ওহে নয়ন জলে বক্ষ ভাসিয়ে যখন রঘুনাথ কাঁদছে, ভক্তের চোখের জলে ভগবান যেন থাকতে পারলো না। ওই যে প্রহরীরা ছিল সেই প্রহরীরা বলে উঠলো, দেখেছিস ভাই, দেখেছিস এই বাবা জ্যাঠা কেমন ধরনের মানুষ, শুনেছি কোন বংশের ছেলে যদি বৈষ্ণব হয় তবে তার 14 পুরুষ নাকি উদ্ধার হয়ে যায়। এরা কেমন বাবা, এরা কেমন জ্যাঠা যে ছেলেকে হরিনাম করতে দেয় না, হরিনামে বাধা দেয়, আর বাইরে বাইরে বলে বেড়ায় তাদের ছেলে নাকি পাগল হয়ে গেছে, সেই জন্য দরজা জানলা বন্ধ করে রেখে দিয়েছে। ছি 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 ছি। এইবার দেখো মায়েরা, সেই রঘুনাথ সদা সর্বদাই বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কই কৃষ্ণ কই, কোথায় গেলে আমি কৃষ্ণ পাবো, কোথায় গেলে কৃষ্ণ পাবো। নয়ন জলে বক্ষ ভাসিয়ে রঘুনাথ কাঁদে, নয়নের জল দেখে থাকতে পারলো না সেই প্রহরীরা বলল, আমরা আর সহ্য করতে পারছি না, ছোট বাবুর এই কষ্ট, ছোট বাবুর এই দুঃখ আমরা নিতে পারছি না, আমরা নিতে পারছি না। এদিকে দিকে দিকে জানাজানি হয়ে গেল। ছোট বাবু যাকে ভগবান বলে, ছোট বাবুর ভগবান নাকি শান্তিপুরে আসছে। কে আসছে মায়েরা? মহাপ্রভু। মহাপ্রভু আবার শান্তিপুরে, তাহলে কবার এলো? দুবার। মহাপ্রভু শান্তিপুরে আসছে, সেই ভাবটা দেখে আজকে প্রহরীরা চিন্তা করলো যে এই কথাটা আমরা ছোট বাবুকে জানাবো, যদি না বলি তাহলে ছোট বাবু হয়তো মরে যাবে, তাই চল আমাদের জমিদার বাবু মেরে ফেলুক, তবু আমরা সত্য চেপে থাকবো না। ও মায়েরা সবাই ঘুমিয়ে পড়েছে। ধীরে ধীরে রাতের অন্ধকারে ছোট বাবু বসে বসে কাঁদছে, আর প্রহরীরা গিয়ে বলল, ছোট বাবু, ছোট বাবু, ছোট বাবু। কে কে তোমরা? আমরা 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 প্রহরী। কি চাই? ছোট বাবু, তোমার বাবা জ্যাঠারা তোমাকে পাগল বলছে। বলে, বাহ, পাগলকে পাগল বলবে না? যে পাগল তাকে তো পাগলই বলবে। আরে আমি তো পাগল। ছোট বাবু, তুমি একটা খবর শুনেছো? কি খবর? ছোট বাবু, তোমার ভগবান আসছে। আমার ভগবান? হ্যাঁ গো হ্যাঁ, তুমি যাকে গৌর হরি বলো, তুমি যাকে মহাপ্রভু বলো, সেই মহাপ্রভু আসছেন শান্তিপুরে। কি বললে? কি বললে তোমরা? কি বললে তোমরা? আমার ভগবান আসছে শান্তিপুরে। কিন্তু আমি যাবো কি করে? আমি তো বন্দী হয়ে আছি। এই বন্দী অবস্থায় আমি তার কাছে যাবো কেমন করে? প্রহরীরা বলল, চিন্তা করো না, আমরা যদি তোমাকে যাবার পথ করে দিই। পাগলের মতো ছটফট ছটফট করতে লাগলো, যাবার জন্য ব্যস্ত হয়ে উঠলো, যাবার জন্য পাগল হয়ে গেল। বলছি, আমি যদি চলে যাই তাহলে ওরা তোমাকে মেরে ফেলুক, কিন্তু তুমি তো তোমার ভগবান পাবে। আমরা কিচ্ছু চাই না, তুমি তোমার ভগবান পেলে আমরা শান্তি পাবো। তুমি চলে যাও ছোট বাবু,
তুমি চলে যাও, তুমি চলে যাও। রঘুনাথ ফুটে এসে বলছে, হাত জোড় করে তোমাদের কাছে আমার বলার ভাষা নেই, তবে আমি যদি বড় হতাম, তোমাদের থেকে বয়সে বড় হতাম, প্রাণ ভরে আমি আশীর্বাদ করে যেতাম, কিন্তু আমি তোমাদের থেকে বড় নই। তবু আমি বলবো প্রভুকে গিয়ে, প্রভু প্রভু তুমি ওদেরকে কৃপা করো, তোমাদের জন্য কৃপা আমি নিয়ে আসবো। আমি চললাম, আমি চললাম, আমি চললাম। ছুটতে ছুটতে চলেছে কে না, সেই রঘুনাথ দাস মনের আনন্দে মহাপ্রভুর কাছে যাচ্ছে। ও মায়েরা, ভেবে দেখো, এই ভগবানকে পেতে গেলে সেই আকুলতাটা কত সত্যি ছিল, কত প্রেম ছিল, কত ভক্তি ছিল, যার জন্য আজকে রঘুনাথ ভগবানকে পাওয়ার জন্য ছুটতে ছুটতে চলেছে। তাই আজকে সেই রঘুনাথ মনের আনন্দে চলেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হাত তালি, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম হরে হরে। এইবারে ছুটতে ছুটতে এসে মহাপ্রভুর চরণে আবার পড়লো। এইবার দেখো, যেই মহাপ্রভু চরণে পড়লো, প্রভু বলল, কে তুমি? বলছে, প্রভু তুমি আমাকে চিনতে পারছো না? আমি রঘুনাথ। ও, তুমি আবারও এসেছো? বললে, হ্যাঁ এসেছি। এবার তো আমি যাবো না, তোমার চরণ যখন আমি পেয়েছি, এই চরণ ছেড়ে তো আমি যাবো না। তুমি ওই চরণে আমাকে আশ্রয় দাও প্রভু, আশ্রয় দাও। প্রভু দেখলো না, ভগবান কি বলেছে, যে করে আমার আশ, ওই কথাটা লক্ষ্য করুন, তারপরই সর্বনা। তো ভগবান তোমার দাস হবে, ভগবান তোমাকে বাজিয়ে নেবে না, তুমি এটা কতটা শক্তপোক্ত ভক্ত আছো। তাই ভগবান মহাপ্রভু যেন বলল, শোনো রঘুনাথ, মর্কট বৈরাগ্য না করিও লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভঞ্জ অনাসক্ত হইয়া। মর্কট মানে কি? বানর। বানরের বৈরাগ্য দেখিও না। বানর যতক্ষণ ভোগের বস্তু না পায় ততক্ষণ সে ত্যাগী, আর যেই ভোগের বস্তু সামনে চলে আসে সেটাকে এমনভাবে আঁকড়ে ধরে, ত্যাগের কথাটা সে ভুলে যায়। সেই জন্য বলছে, মর্কট বৈরাগ্য তুমি করো না, ফিরে যাও রঘুনাথ, ফিরে যাও। কৃষ্ণ কৃপা হলে, জগন্নাথের কৃপা হলে তুমি আবার আমার সঙ্গে তোমার দেখা হবে। তাহলে কবার দেখা হলো? দুবার। চলে গেল। এইবার মহাপ্রভু চলে গেলেন কোথায়? জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। হে জগন্নাথ হে জগন্নাথ
মহাপ্রভু ফিরে এলো কোথায়? মহাপ্রভু পুরীধামে এলো আর রঘুনাথ চলে গেল আবার বাড়িতে। বাড়িতে যখন গিয়েছে মা, যেই বাড়িতে এসেছে এমন সময় হিরণ্যদাস বলছে, কি রঘুনাথ কোথায় গেছিলে? রঘুনাথ বলল, আর ভয় পেলে চলবে না, এবার আমাকে সত্যিটা বলতে হবে। রঘুনাথ বলে উঠলেন যে জ্যাঠামশাই, আমি বৈষ্ণব দর্শন করতে গেছিলাম। সত্যি কথা বলল। যেই বললো বৈষ্ণব দর্শন করতে গেছিলাম, সঙ্গে সঙ্গে বলে উঠলো, কি বললেন? বৈষ্ণব দর্শন করতে? তা বৈষ্ণব দর্শন করতে গেলে খালি হাতে কেউ যায়? চমকে উঠে রঘুনাথ, কি এই যে ভূতের মুখে রাম নাম, আমি হরি কথা বলি বলে, কৃষ্ণ কথা বলি বলে আমাকে আমাকে বন্ধ করে রেখেছিল, হ্যাঁ? আর এখন বলছে বৈষ্ণব সেবাইতে গেলে কিছু নিয়ে যেতে হয়। কি বলছেন আপনি? বলছে হ্যাঁ, বৈষ্ণব সেবা করতে গেছো, বৈষ্ণব দেখতে গেছো, শুধু খালি হাতে গেলে তো হবে না, কিছু দ্রব্য আদি তো নিয়ে যেতে হবে। বলছেন নিয়ে যাব? অবশ্যই নিয়ে যাবে, আমরা অনুমতি দিলাম, আমি অনুমতি দিলাম। তুমি এবার যখন বৈষ্ণব দর্শন করতে যাবে তখন নানাদি ব্যঞ্জন নিয়ে, হ্যাঁ, তুমি বৈষ্ণব দর্শন করে এসো। এইবার দেখো রঘুনাথ দাস চিন্তা করছে, সত্যি বলছো? তবে আমার সেই কৃপা হবে, সেই দিন আমার কবে হবে? যেদিন আমি বৈষ্ণব সেবা দিতে পারবো মনের আনন্দে নানাদি দ্রব্য। এইবারে দেখুন তৃতীয়বার জানতে পারলো আবার আসছে কে না মহাপ্রভু। তৃতীয়বারের মাথায় নানাদি ব্যঞ্জন নিয়ে আজ রঘুনাথ দাস চলেছে মহাপ্রভুর কাছে, ওই শান্তিপুরে। তিনবার শান্তিপুরে এলো, তিনবার দেখা হলো, মহাপ্রভুর কাছে গিয়ে দাঁড়িয়েছে। যেই দাঁড়িয়েছে বলছে, কি রঘুনাথ, একে তুমি? হ্যাঁ প্রভু, আমি এসেছি। আজকে আমি একা আসিনি, আমি অনেক কিছু নিয়ে এসেছি। মানে তার মানে তো জমিদার বাড়ির জিনিস। বলছে ওরকম করে বলবেন না প্রভু, ওই আসলে গঙ্গা জলে গঙ্গা পূজা। কি বললো বুঝেছেন? বলছে গঙ্গা জলে গঙ্গা পূজা। গঙ্গা জলে যেমন গঙ্গা পূজা হয় তেমন তুমি তো সব, তোমার জিনিস তোমাকেই দিয়ে। হ্যাঁ, কি দিব বন্ধু, কি দিব আমি, কি দিব বন্ধু, কি দিব আমি, যে ধন তোমায় দিব সেই ধন তুমি, যে ধন তোমায় দেব সেই ধন তুমি, তুমি তো আমার বন্ধু। ও তো সকলে তোমার, তোমার ধনে তোমায় দেব কি আছে আমার, তোমার ধন তোমায় দেব কি আছে আমার, কি আছে আমার, কি আছে আমার, তোমার ধন তোমায় দেব কি আছে। এসবই দুঃখের কথা কাহারে বলিব, এসব দুঃখের কথা কাহারে বলিব, তোমার ধনে তোমায় দিয়ে কি দাসী হয়ে যাব, আর তোমার ধনে তোমায় দিয়ে দাসী হয়ে যাব। নরোত্তম দাসী কহি শোনো গৌর গুণমণি, সকলে তো মারিয়াছে আমার কেবল তুমি, সকলে মরে আছে, আমার কেবল তুমি, শুধু তুমি আমার কেবল তুমি। তাই নয়ন জলে বক্ষ ভাসিয়ে যখন বললেন, এই রঘুনাথ, দ্রব্য নিয়ে এসেছি, যাও 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 ভগবানের মন্দিরে নিয়ে যাও, আমান্য করো। ওমা, সেই ফলগুলোকে আমান্য করা হলো, সবজিগুলো আমান্য করে ভগবানের সেবায় লাগানো হলো। রঘুনাথের মুখে হাসি, যে মহাপ্রভু তো হাসি মুখে সবটা নিয়েছে। প্রভু এবার তোমার সঙ্গে থাকবো তো? এখনো সময় আসেনি, বাড়ি ফিরে যাও, বাড়ি ফিরে যাও রঘুনাথ, বাড়ি ফিরে যাও।
বাড়ি ফিরে যাও রঘুনাথ, না হও বাতুল, ক্রমে ক্রমে পাবে তুমি ভব সিন্ধু কুল। তুমি বাড়ি ফিরে যাও, চিন্তা করো না, জগন্নাথের কৃপা হলে তোমার কৃপা হবে। তাহলে কবার ফিরে এলো? 3 বার। এবার যখন ফিরে এসেছে আর ভালো লাগলো না, শয়নের মধ্যে শয়ন করে আছে, কাঁদছে, নয়ন জলে বক্ষ ভাসিয়ে কে যেন তাকে বলছে, রঘুনাথ, রঘুনাথ, তুমি যার ঘরের সম্পদ, যার ঘরের সম্পদ তুমি চুরি করছো, সে জানতে পারলো না, তুমি চুরি করে নিয়ে চলে যাবে কি করে? যার সম্পদ তুমি তাকে বলে নিচ্ছ না, তুমি কি সে সম্পদ পাবে? তাহলে কার কথা বললো? কার কথা বলছে? যে যার সম্পদ তুমি নিচ্ছ, তুমি তাকে জানাচ্ছ না, তার সম্পদ তুমি নিয়ে চলে গেলে কি তুমি কৃপা পাবে? সে কে? তিনি হলেন নিতাই মোর জীবনে ধন, নিতাই মোর জাতি, নিতাই বিহনে মোর আরে নাই গতি। যে দেশে নিতাই নাই, সে দেশে না যাব, নিতাই বিমুখ জন মুখ না হেরিব। গঙ্গা যারে পদ জলে হরশিরে ধরি, হেন নিতাই না বুঝিয়া দুঃখ পেয়ে মরি। লোচনে বলে মোর নিতাই যে বানাহি ভাজি, অনল ভেজাইত মাঝ মুখ খানি। নিতাই মো জীবনে ধন, নিতাই মোর জাতি, নিতাই বিহনে মোর আরে নাই গো। কার কথা বলা হলো? নিতাই চাঁদ। তাই নিতাইয়ের সম্পদ তুমি নিতাইকে বলে নেবে না, তুমি তো কৃপা পাবে না। তাই তুমি যাও পানিহাটি, যাও পানিহাটি, যেখানে দধিচিরার মহোৎসব হয়, সেখানে নিতাই চাঁদ আছে, তুমি যাও। তাই আজকে দেখুন, স্বপ্নের ঘুম যখন ভেঙে গেল, স্বপ্নটা ঘুম থেকে উঠে আজকে সেই নিতাই চাঁদ যখন স্বপ্ন দেখতে দেখতে নিতাই চাঁদের স্বপ্নটা দেখে ঘুমটা ভেঙে গিয়ে ছুটতে ছুটতে চলল রঘুনাথ কোথায়? পানিহাটি। পানিহাটিতে গিয়ে সেখানে বৈষ্ণব দর্শন হলো, দধিচিরার মহোৎসব হলো। নিতাই চাঁদ রাঘবকে বলল, রাঘব তুমি ওই রঘুনাথকে প্রসাদ দিও। তাই দেখো মাইরা, রঘুনাথ সেই প্রসাদ পেল। এইবার প্রসাদ পেয়ে মনির আনন্দে আজ মহাপ্রভুর কাছে ছুটে গেল। মহাপ্রভু মহাপ্রভু বলিতে বলিতে রঘুনাথ ছুটে এলাম, প্রভুর চরণে আসি রঘুনাথ আমার প্রণাম করিল, প্রণাম করিল। গৌর প্রণাম একবার হরি বল। মহাপ্রভুর চরণ পেয়ে সেই চরণটা জড়িয়ে ধরলাম। এইবারে দেখুন মহাপ্রভু রঘুনাথের এমন ভক্তি দেখে বুকের মাঝখানে জড়ায়ে ধরিল, জড়ায়ে ধরিল। এইবার যখন বুকের মাঝখানে জড়ায়ে ধরেছে, ধরে বলল, রঘুনাথ তোমার কৃপা হলো, আমি তোমায় কৃপা করলাম, তুমি আমার সঙ্গের সঙ্গী হবে। স্বরূপ রায় রমানন্দকে বললেন, ওকে বুঝিয়ে দাও কিভাবে চলতে হবে। শোনো রঘুনাথ, গ্রাম্য কথা না বলিও, গ্রাম্য কথা না শুনিও। শোনো, শ্রীনাথ শুনিছে না, তারা রুই বিষয় শুনেও না, আমানে না মান দেন কীর্তনিয়া সদা হরি। তাই তোমার আচরণ সবার থেকে তুমি হীন হবে, কাউকে ছোট বড় কথা বলবে না, সবাইকে মান দেবে। সেই রঘুনাথ দাস আজকে রঘুনাথ দাসকে যখন এই কথা বললেন, মায়েরা আর কি আস্তে আস্তে এখন লীলা বাকি উঠছো কেন? বুঝি তোমাদের তারা খুব, আমিও মুড়ে দেব, দরকার নেই। হরি হরি বল। রঘুনাথের যখন
নিতাই চাঁদ বললেন, বলছে তুমি সংসারে থাকবে, কিন্তু সংসারে এমন ভাবে থাকবে যেন বুঝতে না পারে তুমি ঘোর সংসারী। তাই আজকে সেই রঘুনাথ ছুটতে ছুটতে যখন বাড়িতে গেল, আর বাড়িতে গিয়ে কি হলো মায়েরা, বাড়িতে গিয়ে রঘুনাথ কি করলো জানো? আহা, চণ্ডী মণ্ডপে গিয়ে সেখানে পড়ে রইল। আর সেইখানে বসে তিনি মা চণ্ডীর দিকে তাকিয়ে তাকিয়ে বলছে, মা গো, তুমি তো কৃপাময়ী, তুমি করুণাময়ী, এই সংসার জাল থেকে আমাকে মুক্ত করো, আমাকে মুক্ত করো। তাই হঠাৎ করে যেন কৃপা হলো, মম ঘুমায় না ওগো জাগরে না মেলে, তুমি জাগরে না মেলে, তরুণ তপন ঘুমায় না। তাই এইবার যখন স্বপ্ন দেখলো, সেই স্বপ্ন দেখে আজকে ছুটতে ছুটতে চলেছে রঘুনাথ। আর যেতে যেতে যে বলছে ছোট চলো, ছুটতে ছুটতে চলো, ছুটতে ছুটতে যেতে যেতে রঘুনাথ আছাড় খেয়ে পড়লো। আর যে আছাড় খেয়ে পড়লো বলছে, থেমো না, এগিয়ে চলো, এগিয়ে চলো। ভেবে কেন মরিস রে মন, অপরে যাহা আমার তাই তো হবে, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে। ভেবে কেন মরিস রে মন, অতরে যাহা তাই তো হবে, যেটুকু তোর আপন ভাবে সেইটুকু তোর পড়ে রবে, যেটুকু তোর আপন ভাবে সেইটুকু তো পড়ে রবে। যার গড়া এই বিশ্বভুবন, তার পায়েতে রাখিস রে মন, যার গড়াই বিশ্বভুবন, তার পায়েতে রাখিস রে মন, সে যে তোর আপন হবে কাছে নিলামে, যেটুকু তোর আপন হবে সেটুকু তাই গৌর হরি, যেটুকু তোর আপন হবে সেটুকু তোর পড়ে রবে। ছুটতে ছুটতে চলেছে, প্রভু রক্ষা করো, রক্ষা করো, আসল পথ আমাকে দেখাও। কি বলছে? ভয় করিস না, ভয় করিস না, তুফান দেখে করিস ভয়, তুফান দেখে করিস ভয়, যাক না ঢেউয়ের বেলা সাথে আছে সঙ্গে হরি, ভাষা না তোর ভেলা, মনের কোণে সঙ্গপনে অগতার মুরতি করে না কেনে, মনের কোণে সঙ্গপনে তার মুরতি করে না কেনে, সপে দে তুই তার চরণে জীবন ধন্য হবে, যেটুকু তোর আপন হবে সেটুকু তোর পড়ে রবে। ভেবে কেন মরিস রে মন, আমার তাই যেটুকু তোর আপন হবে সেটুকু তোর, সেটুকু তোর, সেটুকু তোর পড়ে রবে। তাই রঘুনাথের কৃপা হলো, গৌর কৃপা হলো। এইবার সেই কৃপা পেয়ে রঘুনাথের ভক্তি দেখে আজ মহাপ্রভু রাধারানীর গলার যে গুঞ্জামালা, সেই গুঞ্জামালা প্রকাশানন্দ সরস্বতীর দ্বারাই পড়িয়ে দিলেন। এবার বললেন, রঘুনাথ তুমি বৃন্দাবনে যাও। তাই রঘুনাথ বৃন্দাবনে এলো, আর বৃন্দাবনে এসে সে ভজন করতে লাগলো। ও মাইরা, তাই ভজনের মাধ্যম দিয়ে
আর সেই রঘুনাথ দাস বৃন্দাবনে যখন এলো তার সেই ভক্তিতে এমন ভজন শক্তি, সেই ভক্তিতে থাকতে পারলেন না। রাধারানী স্বয়ং এমন ভাবে ভজনা করছেন, করতে 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 ভক্তের কষ্ট না সহ্য করতে পেরে রাধারানী গিয়ে আঁচলটা নিয়ে ভক্তের মাথায় গিয়ে ছাওয়া। আর সেইটা দেখে সনাতন গোস্বামী বলেছিল, রঘুনাথ তোমার জন্য আমাদের প্রেমময়ী কষ্ট পাবে, এ কাজ তুমি করো না। সেই রঘুনাথ নিত্য নিত্য ভগবানের প্রেমে নিজেকে বিলীন করে দিল। এমন ভাবে থাকতেন যখন বাতাস হতো, মানে হাওয়া হতো, হাওয়াতে তার শরীরটা দুলতো, এমন তার ভজন শক্তি। সেই ভজনী আর ভক্তি দেখে আজ সাক্ষাৎ গিরি গোবর্ধনের সেই পর্বত থেকে আজ ভগবানের শিলা, গিরি গোবর্ধন শিলা সেই রঘুনাথ দাসের হাতে তুলে দেওয়া হলো। আর সেই রঘুনাথ দাস সেই গোবর্ধনের সেই শিলা পেয়ে আজকে মনির আনন্দে তার সেবা পূজা করতে লাগলো। আজকে চলুন বৃন্দাবনে থেকেই আমরা এখানে লীলা সমর্পণ করব, আর করে সবাই মিলে বলবো, রঘুনাথের মহিমায় আজি পাশানে গৌরী খাউলু ধনী, রঘুনাথের মহিমায় আজি পাশানে গৌরী, রঘুনাথের মহিমায় আজি পাশানে গৌরী, অনন্ত মহিমায় আজি কে করিবে লেখা, অনন্ত মহিমায় আজি কে করিবে, অনন্ত মহিমায় আজি কে করিবে লেখা, অনন্ত মহিমায় আজি কে করিবে, রূপ রঘুনাথ পদ রঘুমরয়াত, রূপ রঘুনাথ পদ রঘুমরয়াত, রঘুনাথ পদে রঘুমরয়াত, রূপ রঘুনাথ পদ রঘুমরয়াত, রঘুনাথ পদে রঘুমরয়াত, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস, চৈতন্যমৃত কহে কহে কৃষ্ণ দাস, তাই গৌর হরিব 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 হরিবল 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 হরি। এবার সবাই একটু উঠে দাঁড়ান, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ভগবানের গুণকীর্তন গাইতে গাইতে এখান থেকে বিদায় নেব। আসুন সবাই মিলে হাতে তালি দেব, হাতে তালি দিয়ে আমার সঙ্গে প্রত্যেকে গাইবেন, প্রত্যেকে বলবেন। আজকে আমি তারক ব্রহ্ম নাম মানে কৃষ্ণ নাম, মহামন্ত্র নাম, সেই মহামন্ত্র নামটাই গাইব। আপনারা প্রত্যেকে হাত ধরবেন, হাত ধরে নৃত্য করবেন। হরি বল। হাত ধরে নৃত্য করতে করতে আপনারা বিদায় নেবেন। কেমন? সবাই যে যেখানে দাঁড়িয়ে আছেন সে সেখানে দাঁড়িয়ে নৃত্যটা করবেন। চলো হরি বল। বাবু আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু মুখরাটা গিয়ে দিচ্ছি। ভেবে দেখে মনে কেউ কারো নয় আপনার মিছে ভ্রমে ভ্রমণ্ডলে, ভেবে দেখে মনে কেউ কারো নয় মিছে ভূমে ভূমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালী মত হয়ে মায়া জালে, ভেবে রাগে মনে কেউ কারো নয় মিছে ভূমে ভূমণ্ডলে, ভেবে রাগে মনে কেউ কারো নয়। এবারে কি বলছে? যার জন্য মর ভেবি মাগো মা মা গো মা গো, যার জন্য মর ভেবে বলো সে কি তোমার সঙ্গে যাবে, সেই প্রিয়সী দেবে ছড়া, সেই প্রিয়সী
হবে বলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভূমে ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয় ভেবে দেখ মন কেউ কারো নয় ভেবে দেখ মন কেউ কারো নয় দিন দুই তিনের জন্য ভাবি ওগো কর্তা বলে সবাই মানে দিন দুই তিনের জন্য ভাবে ওগো কর্তা বলে সবাই মনে সেই কর্তারে দেবে ফেলে সেই কর্তারে দেবে ফেলে দে আলাকারে কর্তায় রে ভেবে দেখ মন কেউ কারো নিচে ভূমে ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো মণ্ডলে ভেবে দেখ মন কেউ ভেবে দেখ মন কেউ